অনিশ্চিত জীবন, দেশ থেকে দূরে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারটুকু তারা পায় না। এবার শিক্ষাও বাধাগ্রস্ত হলো। বলছিলাম রোহিঙ্গাদের কথা। নিজ দেশ থেকে বিতাড়িত এমন প্রায় 12 লাখ মুসলিম রোহিঙ্গা বাস করছেন বাংলাদেশের কক্সবাজারে। এখানকার শরণার্থী শিবিরে এবার শুরু হলো শিক্ষা সংকট। মিয়ানমারের আরাকান রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে 2017 সাল থেকে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গা দল। তাদের রাখা হয়েছে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতে। তাদের জন্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে আসে অনুদান। কিন্তু গেল বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ব্যয় সংকোচনের কথা বলে অনেক সহায়তা বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এর নেতিবাচক প্রভাব এসে পড়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। গেল জুন থেকে বন্ধ হতে থাকে বিভিন্ন এনজিওর শিক্ষা কেন্দ্র। আন্তর্জাতিক রেস্কিউ কমিটি IRCর হিসাবে 5 লাখ রোহিঙ্গা শিশু এখনও শিক্ষা থেকে বঞ্চিত। এর প্রেক্ষিতে রোহিঙ্গা শিশুদের মধ্যে শিশুশ্রম ও বাল্যবিবাহের প্রবণতা বেড়ে গেছে। এ বছরেই বাল্যবিবাহের হার 3% আর শিশুশ্রমের হার 7% বেড়েছে। তাদের পড়াশোনা করানোর সামর্থ্য আমার নেই। মেয়ের জামাই আমাকে বলেছে তাকে আরো পড়াবে, তাই আমি তার বিয়ে দিয়ে দিয়েছি। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, রোহিঙ্গাদের সহায়তায় এ বছরে অন্তত $256 মিলিয়ন প্রয়োজন, কিন্তু এর মাত্র 38% মানবিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। রোহিঙ্গাদের জন্য অনেক কিছু করতে চাইলেও অর্থের অভাবে করা যাচ্ছে না বলে জানান ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। আমরা শুধু বাল্যবিবাহই দেখছি না, বরং শিশুশ্রমও দেখছি। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত, কিন্তু যথেষ্ট ফান্ড না থাকায় আমাদের কর্মীদের আর রাখতে পারছি না। জাতিসংঘ বলছে, শিক্ষা কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে রোহিঙ্গা শিশুদের জীবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।